আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ২ টা বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি একজন পাওয়ার বিআই ডেভেলপার হয়ে থাকেন, তাহলে এই ২ টা বিষয় সম্পর্কে আপনার জানা খুবই জরুরি। ঠিক আছে? তো ২ টা বিষয় হলো টাইম ইন্টেলিজেন্স আর আরেকটি হলো অটো রিলেশনশিপ ডিটেকশন। ঠিক আছে? এই ২ টা বিষয় হচ্ছে পাওয়ার বিআই তে এনেবল হয়ে থাকে। আপনি যখন নতুন একটা পাওয়ার বিআই ফাইল ক্রিয়েট করবেন, তখন এই ২ টা অপশন আপনার ডিফল্ট ভাবে এনেবল হয়ে থাকবে। তো এই ২ টা বিষয় হচ্ছে আমাদেরকে আসলে অফ করে নিতে হয়। তো কেন অফ করে নিতে হয় বা এটার সুবিধা কি? আর অফ না করলে কি, কি অসুবিধা হতে পারে? সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো চলেন আমরা ডিসপ্লেতে চলে আসি। ওকে। আমরা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ২ টা বিষয় এটা কিভাবে আসে আমি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম ইন্টেলিজেন্স এখানে দেওয়া আছে অটো ডেট অ্যান্ড টাইম। ঠিক আছে? এখানে দেখেন এনেবল করা আছে। তো যখন আপনি নতুন একটা পাওয়ার বিআই ফাইল হচ্ছে ওপেন করবেন তখন হচ্ছে আপনার সামনে এটা এভাবে হচ্ছে ডিফল্ট ভাবে আসবে। আরেকটি হলো রিলেশনশিপ। এখানে দেখেন দেয়া আছে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ আফটার ডেটা ইজ লোডেড। তো আপনি যখন নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন ব্ল্যাঙ্ক ফাইলে, এই যে ফাইল অপশানে আসার পরে, আচ্ছা আমি এটা ক্রস করে দেই। এই ফাইলে আসার পরে আপনি যখন ব্ল্যাঙ্ক একটা রিপোর্ট ওপেন করবেন তখন আপনার এই ২ টা সেটিং হচ্ছে এনেবল হয়ে থাকবে। তো এইটার ফলে আমাদের কি হয়, যখন আমরা ডেটা সেট হচ্ছে লোড করি তখন এই মডেল ভিউতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আমার ৩টা আলাদা টেবিল আছে। এই ৩টা আলাদা টেবিল আলাদা আলাদা ধরনের ডেটা স্টোর করে রাখছে। ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে একটা কমন আইডি আছে, মানে হচ্ছে কমন ফিল্ড আছে বা কমন কলাম আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডি নাম সবগুলার। ঠিক আছে? এখানেও আইডি আছে, এখানেও আইডি আছে। তো এই যে পাওয়ার বিআই এর নিজস্ব যে ইন্টেলিজেন্স আছে, সেই নিজস্ব ইন্টেলিজেন্স কি করে, যখন সে দেখে যে ২ টা টেবিলের মধ্যে কমন কোনো কমন নামের কোনো ফিল্ড আছে বা কলাম আছে, তখন সে ওই ২ টা টেবিলের মধ্যে আসলে কানেকশন বা মডেল বিল্ড করে। ঠিক আছে? বা যেটাকে আমরা আসলে রিলেশনশিপ বলি, সেটা আসলে সে অটোমেটিক বিল্ড করে ফেলে যদি আমরা আমাদের অপশনটা এনেবল করে রাখি। ঠিক আছে? তো এটা আমাদের আসলে ডিফল্ট ভাবেই এনেবল থাকে, যার জন্য সে, আমি যখন ৩টা ফাইল এখানে ওপেন করেছি তখন সে যখন দেখেছে যে তাদের মধ্যে হচ্ছে কমন কলাম আছে, তখন সে সেগুলোর মধ্যে আসলে রিলেশনশিপ গুলো অটো ডিটেক্ট করে নিছে। ঠিক আছে? কিন্তু আমরা যদি একটু ডেটার দিকে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পারবো যে এখানে আইডি দিয়ে কাস্টমারের নামগুলোকে আসলে আইডেন্টিফাই করা হয়েছে। তারপরে হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে ওই সেম আইডি গুলো দিয়ে আমাদের হচ্ছে কি করা হয়েছে, প্রোডাক্টের নামগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। সেম ভাবে স্টোরের ক্ষেত্রে স্টোরের যে নামগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৩টা টেবিলে আমার আলাদা আলাদা ধরনের ডেটা স্টোর করা হয়েছে, বাট তাদের মধ্যে এটা খুবই স্বাভাবিক যে আইডি কলাম হচ্ছে কোনোভাবে হচ্ছে সেম হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা যখন আসলে রিয়েল লাইফে কাজ করি তখন আমাদের কি হয়, এই টাইপের হচ্ছে কিছু কলাম থাকে যেগুলো আসলে আহ, অনেক কয়েকটা টেবিলের মধ্যে আসলে কমন ভাবে থেকে যায়। ঠিক আছে? স্বাভাবিকভাবে আইডি অনেক টেবিলের মধ্যে আসলে থাকতে পারে। তখন পাওয়ার বিআই তার নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে সেগুলোর মধ্যে আসলে অটো রিলেশনশিপ ক্রিয়েট করে ফেলে। আর যেটা আমাদের আসলে দেখা যাচ্ছে যে প্রয়োজন নাই ২টা টেবিলের মধ্যে, তখন মানে হচ্ছে রিলেশনশিপ প্রয়োজন নাই, তখন সে হচ্ছে অটোমেটিক সে রিলেশনশিপটা করে ফেলছে, যার ফলে আমাদের হচ্ছে অ্যাম্বিগুয়াস প্রবলেম আসে আর কি। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি, এই জিনিসটা হচ্ছে অফ করে রাখি। আর এইটা আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা যেটা বললাম যে টাইম ইন্টেলিজেন্স, এইটার ডেটা আমি একটু দেখাই আপনাদেরকে। এইটা, তো এইখানে টাইম ইন্টেলিজেন্সের যে বিষয়, এটা যদি আপনি এনেবল রাখেন সেখানে কি হবে, এইখানে আমার ডেটা সেটে যেটা আছে দেখেন, অর্ডার ডেট আছে, শিফট ডেট আছে, তারপরে ডেলিভারি ডেট আছে আর রিটার্ন ডেট আছে। তাহলে আমার কয়টা ডেট আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলামে আমার হচ্ছে ডেট আছে। তো এই যে ডেট আমরা রাখলাম, তাহলে আমাদের মেনলি হচ্ছে কি সমস্যা, এইটা আমি এখন হচ্ছে দেখাবো। এই যে আমরা ডেলিভারি ডেট, এটা আমি একটু এক্সপ্লেন করে নিই। হ্যাঁ, তো এই যে ডেলিভারি ডেট, এইখানের মধ্যে আমাদের আসলে ডেট আছে। তো টাইম ইন্টেলিজেন্স যখন আপনি অন রাখবেন তখন সে অটোমেটিক আপনার মডেলের মধ্যে নতুন আরেকটা ডেটের একটা হচ্ছে টেবিল সে হচ্ছে অটোমেটিক ক্রিয়েট করবে। সেখানে যে জিনিসগুলো থাকবে সেখানে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে এগুলো থাকবে। তো দেখেন ডেট, ডেলিভারি ডেটের জন্য সে এটা ক্রিয়েট করে ফেলছে, সেম ভাবে অর্ডার ডেটের জন্য এটা ক্রিয়েট করছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার রিটার্ন ডেটের জন্য এই সেম জিনিসটা করে রাখছে। শিপ ডেটের সাথেও সে
এই কাজটা আসলে করে রাখছে। তাহলে দেখেন আমার রিয়েল লাইফে এরকম ডেটা থাকে যেখানে আপনার হচ্ছে ডেট টাইপের ফিল্ডগুলো বা কলামগুলো থাকে, তখন পাওয়ার বিআই যদি আপনি হচ্ছে টাইম ইন্টেলিজেন্স অন করে রাখেন বা করে রাখেন, এনেবল করে রাখেন, তাহলে সে এটাকে এইভাবে অটোমেটিক প্রত্যেকটা ডেট কলামের জন্য অটোমেটিক এরকম হচ্ছে এক একটা করে টেবিল তার মডেলের মধ্যে সেই স্টোর করবে। এর কারণে কি হবে, আপনার মডেলটা হচ্ছে ভারী হয়ে যাবে, আপনার পাওয়ার বিআই রিপোর্টটা স্লো হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করি, আমরা এই দুইটা জিনিস হচ্ছে অফ রাখি প্রফেশনাল কাজের জন্য। তো এটা কিভাবে অফ রাখতে হয় আমি একটু দেখাই দেই। ফাইলে যাব আমরা, সবার প্রথমে ফাইলে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে অপশন অ্যান্ড সেটিং, তারপরে হচ্ছে অপশানে যাব। অপশানে যাওয়ার পরে আমরা কি করব, আপনার কাছে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এইখানে দেখেন টাইম ইন্টেলিজেন্স আছে, এটা দেখেন গ্লোবাল, মানে এটা যদি আপনি একবার অফ করে দেন তাহলে পরবর্তীতে যে কোনো ফাইলের জন্য এটা আসলে অফ থাকবে। তো এইখানে আপনি একবার অফ করে নেবেন, দেন কারেন্ট ফাইলের জন্য সব সময় এইটা করে নেবেন। যখনই হচ্ছে নতুন একটা ড্যাশবোর্ড আপনি হচ্ছে ক্রিয়েট করতে আসবেন, তখন এইখানে যে অটো ডেট টাইম আছে টাইম ইন্টেলিজেন্সের মধ্যে, এটা আপনি হচ্ছে ডিসেবল করে দেবেন বা আনসিলেক্ট করে দিবেন। সেম ভাবে রিলেশনশিপে দেখেন এই যে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ আফটার ডেটা ইজ লোডেড, মানে ডেটা যখন লোড হয়ে যাবে তখন সে হচ্ছে ওইটা রিলেশনশিপ ক্রিয়েট করবে। তো আমি এটাও আমরা হচ্ছে ডিসেবল বা এখানে আমরা হচ্ছে সাইনটা সরাই দিলাম। দেন আমরা যদি ওকে দেই তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না। তো আমি সবসময় আসলে এটা বলবো, মানে এটা হচ্ছে রিকমেন্ডেড যে আপনি যখনই হচ্ছে নতুন একটা ড্যাশবোর্ড কাজ করতে যাবেন বা নতুন একটা ফাইল নিয়ে কাজ করতে যাবেন, তখন সবার প্রথমে এই দুইটা জিনিস হচ্ছে অফ করে রাখবেন। ঠিক আছে, তো এই দুইটা জিনিস অফ করে রাখলে আপনার এই রিলেটেড হচ্ছে প্রবলেম হবে না। ঠিক আছে, সো আশা করি এটা আপনার হচ্ছে রিয়েল লাইফে বা প্রফেশনাল লেভেলে যখন আপনি কাজ করবেন তখন এই দুইটা জিনিস খুব আপনাকে আসলে হেল্প করবে ফিউচারে। সো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।